আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন আমি আছি চিড়িয়াখানা মিরপুর জাদুঘরে। চিড়িয়াখানায় ঘুরতে এসে যদি জাদুঘরেই প্রবেশ না করা হয়, হয়তো চিড়িয়াখানায় আসাটাই ব্যর্থ মনে হবে। কারণ এখানে আছে বিভিন্ন পশু পাখি এবং সাপ, মাছ, পাখির ডিম এবং অন্য ডিমের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে এই ঘরে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল পশুর বাচ্চাগুলো এরকম কাচের জারে ভরে কেমিক্যালে ভিজিয়ে রাখা হয়েছে। এগুলো সবই মৃত, কিন্তু দেখতে মনে হচ্ছে যে জীবিত। ছোট বাচ্চাদেরকে এভাবে করে কাচের জারে ভরে রেখেছে, আর বড় পশুগুলোকে মমি করে রেখে দিয়েছে। এক একটা দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, বসে আছে। চলুন ঘুরে দেখি কি কি আছে এখানে। দেখুন সিংহের বাচ্চাটা কত সুন্দর কিউট, বাঘের বাচ্চা, সকল পশুর বাচ্চাই এখানে আছে। এখানে বাচ্চাদের নিয়ে প্রবেশ করলে গার্জিয়ানদের উচিত বাচ্চাটার হাত ভালো করে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ কি, এখানে এত বড় বড় বিশাল আকৃতির পশু দানবের মতো যখন দাঁড়িয়ে আছে, বাচ্চারা হয়তো ভয় পেতে পারে, কিন্তু এগুলো সবই মৃত। তাই বাচ্চাদের হাত ধরে পশুর সাথে, বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিবেন যে কোনটা কোন প্রাণী, তাহলে বাচ্চারাও খুব আনন্দিত হবে। এই পশু পাখি দেখে চিনে বুঝে কোনটার কোন আকৃতি তা খুব সহজে বুঝতে পেরে অনেক তাদের ভালো লাগবে। দেখুন বিভিন্ন রকমের সাপ, কালো ডিম, সাদা ডিম। আসলে এত বিশাল বড় বড়, আল্লাহ জানে এগুলো কিসের ডিম। দেখুন এখানে রাখা হয়েছে ইলিশ মাছ ও গরুর বাছুর, মানে গরুর যে ছোট্ট বাচ্চা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এবং দেখে কেমন মায়াবী মায়াবী লাগছে। শিম্পাঞ্জি দেখুন কি সুন্দর বাচ্চা নিয়ে বসে আছে। জাদুঘরটি সত্যি অসাধারণ। দেখুন এখানে বিশাল বড় আকৃতির একটি কচ্ছপ রাখা হয়েছে। হয়তো বাস্তবে জীবনে কখনো এত বড় কচ্ছপ দেখার সুযোগ হবে না। বাইরে রেখে দেওয়া হয়েছে তিমি মাছের বিশাল